হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ফার্স্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সৌদি আরবের বিখ্যাত রেসিপি খেপসা রান্না করার রেসিপি শেয়ার করব। দেখেন গাইস, এখানে রান্না হচ্ছে সৌদি আরবের বিখ্যাত রেসিপি খেপসা। আপনারা খেতে চাইলে আমাদের বাসায় চলে আসেন। গাইস, আমি ভিডিও করে আস্তে আস্তে দেখি যে আমার ভাইয়া রান্না বসাই দিছে। তো উনি মাংসগুলো সেদ্ধ করতেছিল, কষা টষা ওগুলো আমি দেখতেছিলাম। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার ভাই। তো উনি রান্না করতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় বাসা থেকে ভিডিও করতেছিলাম। এখন আমি আপনাদের দেখাই যে আসলে আমার রুমের কি অবস্থা হয়ে আছে। তো যেহেতু বাসায় মেহমান, সেহেতু রুমের অবস্থা খুবই খারাপ। তো এখানে টেবিলের উপরে সবকিছু রাখা, তো আমি ওগুলা দেখতেছিলাম। তারপরে আবার এখানে রান্নার পাশে আসলাম। আসার পরে দেখি যে ভাবি নাড়তেছে। তো ভাবিরে বললাম, ভাবি একটু নাড়েন, আমি ভিডিও করি। আমি ভিডিও করতেছিলাম আর ভাবি নাড়তেছিল। হুটহাট করা প্ল্যানিং গুলোই দেখবেন যে খুব বেশি ভালো হয়, ওগুলাতে আপনি বেশি সারপ্রাইজড হবেন আর মজাও পাবেন। এটা হচ্ছে আমার ভাইয়ের প্ল্যানিং, কারণ উনি যেহেতু সৌদি আরব থেকে আসছে, তো উনি বলতেছিল আমাদের সবাইকে যে আজকে সৌদি আরবের বিখ্যাত খাবার খেপসা রান্না করে খাওয়াবো তোদের, দেখিস কেমন মজা হয়। তো আমরা অনেক পচাইতেছিলাম যে আসলে না, আপনি পারবেন না, মজা হইব না, অনেক কিছু বলতেছিলাম যে মজা হইব না। তো উনি এখানে বসে বসে সালাদ তৈরি করতেছিল, আমরা বসে বসে ভিডিও করতেছিলাম আর মজা করতেছিলাম যে কিভাবে সালাদ তৈরি করে, ওগুলা দেখতেছিলাম বসে বসে। এইখানে সবাই ছিল, তো মানে শসা কাটতেছিল ভাইয়া, আমরা দেখতেছিলাম বসে বসে। তবে বসে বসে আমার জামাইটার একটু মিস করতেছিলাম, কারণ আমার জামাইটা ছিল না এখানে, উনি ছিল অফিসে। তো কি আর করার, জামাইটা তো আর খুব বিজি মানুষ। ভাই, আপনারা তো চাকরিজীবী বিয়েই করেন না, চাকরিজীবী বিয়ে করলে দেখবেন কোনো অকেশনেই থাকতে পারে না, ওনারা সবসময় বিজিই থাকে। তো যাই হোক, এখানে মানে শসা টসা কাটার পরে এখানে আসলাম, আসা দেখি যে ভাইয়া চাল দিয়ে দিছে। আয়সা দেখি চাল টাল দিয়ে দিছে। তো দিয়ে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ছিল, মেবি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছিল। রাখার পরে দেখেন চালের অবস্থা কত সুন্দর আসছে। তারপরে উনি মাংসের মধ্যে সয়া সস মিক্সড করতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম। তারপরে চুলার মধ্যে এসে উনি ঘি দিয়ে এখানে কিশমিশগুলো ভাজতেছিল। তারপরে মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নিল। ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। তো ফাইনাল লুক এরকম আসার পরে আমরা তো পুরাই অবাক হয়ে গেছি যে না, আসলে অনেক সুন্দরভাবে রান্নাটা করতে পারছে, খাওয়ার যোগ্য। তো যাই হোক, এখানে সালাদ টালাদ দিয়ে সাজাইতেছিল, তো আমরা দেখতেছিলাম পুরাই সৌদি আরবের মধ্যে সাজাইতেছিল। তো খুব সুন্দর লাগতেছিল এখানে। তারপরে দেখেন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। এখানে আমার হাজবেন্ডকে বারবার কল দিতেছিলাম যে কখন বাসায় আসবা, কখন আসবা। তো ওনার তো কোনো খবরই নেই, কারণ উনি তো বিজি মানুষ, আগেই বলছি উনি খুব বিজি মানুষ। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। যাই হোক গাইস, লাস্ট মুহূর্তে আমরা খেপসাই খেয়েছিলাম, খিচুড়ি হয় নাই। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড লাইক দিয়ে পাশে থাকবেন।